আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজ আমি চলে আসছি আমার স্মার্ট ঘাস খেতে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘাসের কেমন ফলন হয় এবং এই ঘাসটা চাষ করার কি কি উপকার আপনারা পাবেন। তো আশা করি সকলে আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখবেন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস খেতে। এই ঘাসটা একটি উচ্চ ফলনশীল ঘাসের মধ্যে অন্যতম একটি ঘাস। এই ঘাসটি আপনার যাদের ছাগলের খামার আছে বা গারলের খামার, ভেড়ার খামার, যারা যেসব ছোট গবাদি পশু যেগুলো আকারে ছোট, সেই পশুর জন্য এই ঘাসটা খুবই চমৎকার ভূমিকা রাখবে। কারণ আমি আপনাদের দেখাচ্ছি, এই ঘাসটার আপনার কাণ্ডর থেকে এই ঘাসটা পাতা বেশি, আগা থেকে গোড়া পর্যন্ত একেবারে নিচ থেকে উপর পর্যন্ত শুধু এই ঘাসের পাতাই হয় এবং অনেক সফট থাকে। যেহেতু ছাগল, ভেড়া, গারল এগুলো ছোট প্রাণী, তারা আসলে নরম এবং পাতা জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। সেই হিসেবে এই ঘাসগুলো আপনারা ছাগলের খামারি যারা, গারল এবং ভেড়ার খামারি যারা, তারা এই ঘাসটি অনায়াসে চাষ করতে পারে। আর এই ঘাসটি যাদের গাভী গরুর খামার আছে, দুগ্ধ খামার যাদের, তারা এই ঘাসটি করতে পারেন। কারণ বাংলাদেশের সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ ঘাস এই ঘাসটি। এই ঘাসটির মধ্যে প্রায় 22% উপরে প্রোটিন আছে এবং সময় বিশেষ একটা বয়সের তারতম্যে একটু বাড়ে কমে প্রোটিন। তো দর্শক, এই ঘাসটা যারা চাষ করতে চান তারা আমাদের থেকে কাটিং নিতে পারবেন। আপনার এই ঘাসের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবল আছে, চাইলে আপনারা নিতে পারবেন। যারা কাটিং নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং এই ঘাস চাষ সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের দেওয়া নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। এই ঘাসটি আসলে সম্পূর্ণ একটি উঁচু জমির ঘাস। এই ঘাসটি আসলে কোনো জমিতে পানি জলবদ্ধ থাকলে সেই জমিতে এই ঘাসটা হবে না। এই ঘাসটা অবশ্যই আপনাকে শুকনো জমিতে চাষ করতে হবে। এবং এই ঘাসটি আমরা প্রায় 2.5 থেকে 3 ফিট গ্যাপ দিয়ে 2টা করে কাটিং এখানে রোপণ করছি। দেখেন এক একটা ঝাড়ে অনেক অনেক হয়েছে। আসলে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা যদি একটু সাইজ ছোট হয়, কিন্তু এই ঘাসটা আপনার আসলে শাখা প্রশাখা অনেক বেশি এবং এই ঘাসের ঝাড়, মানে যতগুলো ঘাস আছে বাংলাদেশে বা বিশ্বের, যেমন গোয়েতিমালা বলেন, যারা বলেন, এর চাইতে কোনো অংশে ঝাড়ের দিকে এই ঘাসটা পিছিয়ে থাকবে না। তো এই ঘাসটা অবশ্যই ভালো একটি ঘাস। যারা চাষ করতে ইচ্ছুক অবশ্যই এই ঘাসটি আপনারা চাষ করতে পারেন। আর যারা অবশ্যই চাষ সম্পর্কে নতুন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই চাষ সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আর দর্শক, আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে দীর্ঘদিন গ্যাপ ছিল, কোনো ভিডিও ছিল না। তো এখন থেকে আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ঘাসের ভিডিও বা খামারের ভিডিও, বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেই হিসেবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে আপনারা আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের ঘাস চাষ সম্পর্কে এবং ছাগলের খামার বলেন, গরুর খামার বলেন, এই সম্পর্কে অনেক তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যাদের কাটিং এর প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কাটিং দেওয়ার চেষ্টা করব। এবং এই কাটিংটার বর্তমান প্রাইস হচ্ছে 2 টাকা পিস। এটা আমরা সর্বনিম্ন 1000 পিস কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘাসটা দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আর এই কাটিং সংগ্রহের নিয়ম হচ্ছে, আমাদের অবশ্যই আপনাদের কুরিয়ার চার্জ সহ কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব। আর সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মিনিমাম 1000 পিস কাটিং নিতে হবে। তো দর্শক, আমি এই ঘাস সম্পর্কে আর তেমন কিছু বলতে চাচ্ছি না, কারণ এই ঘাসটা অনেকেই চিনেন বা অনেকেই জানেন এই ঘাস সম্পর্কে। আসলে শুধু শুধু ভিডিও লং করার কোনো প্রয়োজন মনে করতেছি না। তো সেই হিসেবে অবশ্যই আমাদের এই ঘাস নেওয়ার জন্য, যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।